প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে সিলেট বোর্ড 2020 সালে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। তো দেখো, এখানে হচ্ছে আমাদের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে বলেছে যে তোমার উদ্দীপকে দেওয়া আছে 1/6x+1 প্লাস 1/6x+1 হোল স্কোয়ার, তারপরে 1/6x+1 হোল কিউব। এটা একটা অনন্ত গুণোত্তর ধারা। অনন্ত গুণোত্তর, অনন্ত জলিল না, অনন্ত গুণোত্তর ধারা মানেই হচ্ছে কি বলতো তোমার, এটা একটা অসীম ধারা, অসীম অনন্তকাল পর্যন্ত চলবে, তাহলে অসীম ধারা। ওকে, অসীম ধারা বুঝতে পারলাম, তাহলে সৌজন্য সাপেক্ষ উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাবো আমরা ক নাম্বার সমাধানে। ক নাম্বার সমাধানে বলা হয়েছে যদি x এর ভ্যালু যদি 1 হয় তাহলে ধারাটির অনুপাতটা নির্ণয় করো। তাহলে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে ধারাটির অনুপাত কি হতে পারে। দেখো, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে আসলে ধারাটা কি হয় সেটা তো দেখে নেই। তো ধারাটা হয় হচ্ছে, দেখো এই যে তোমার x এর জায়গায় 1 দাও, তাহলে 6 × 1 + 1 কত 7, 1/7, তারপরে কি 1/7 স্কয়ার, 1/7 কিউব। ঠিক আছে, এই হলো তোমার হচ্ছে নির্ণেয় ধারা। বলছে এই ধারাটির সাধারণ অনুপাত। ঠিক আছে, অনুপাত তখনই বের করা যাবে যেটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, তো গুণোত্তর ধারার অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কারণ হচ্ছে অনুপাতের ইংলিশ নামটা কি বলতো, রেশিও। ঠিক আছে, তাহলে সেই রেশিওর আর এটা কত হয় বলতো, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা কত বলতো, এখানে হচ্ছে 1/7 স্কয়ার ভাইয়া, আর হচ্ছে প্রথম পদ হচ্ছে 1/7। ভগ্নাংশের ভাগ কিভাবে করে ভাইয়া, উপরের লবটা ঠিক থাকবে, লব আকারে যে ভগ্নাংশ আছে সেটা ঠিক থাকবে, কিন্তু হর আকারে যে ভগ্নাংশ আছে সেটা আসলে উল্টায় যাবে। কি হয়ে যাবে, উল্টায় যাবে। কিভাবে উল্টায় যাবে, 7 যাবে উপরে, 1 যাবে নিচে। 7 যাবে উপরে, 1 যাবে নিচে। কাটাকাটি করলে কত, এখানে একটা 7, এখানে দুইটা 7, কাটাকাটি করলে একটা 7 থাকবে, নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো কত, 1/7। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর, অনুপাত। ঠিক আছে, ক শেষ। এরপরে হচ্ছে আমাদের খ নাম্বারটা। তো খ নাম্বারে হচ্ছে আমাদের যেটা বলেছে দেখি, বলছে 1/3 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, 1/3 বসাবো এখন। 1/3 ট্রিক করার চেষ্টা করছে। 1/3 এর কোনো ব্যাপার হলো? 1/3 আমাদের কাছে এই যে দেখো, এই 6 × এই যে 1/3 লিখলাম, দরকার হয় লিখলাম, যে ভাই লেখার দরকার নাই কিন্তু তারপর লিখতেছি, থাক তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, লিখি ভাই, হ্যাঁ একটু লিখি। আমরা জানি এগুলো তোমরা হচ্ছে প্রো লেভেলে চলে গেছো, এগুলো তোমাদের কাছে পানি ভাত পুরা। কাটাকাটি করলে কত বলো তো, এখানে 2, তাহলে 2 + 1 কত 3, 2 + 1 কত 3। এখানে এটা কাটাকাটি করলে কত 2, 2 + 1 আবার হচ্ছে 3। এটা মনে করছে ভগ্নাংশ দিলে আমরা মনে হয় ভয় পেয়ে যাবো। কত 2 + 1 আবার 3, এই যে কাটাকাটি করলে 2 না, 2 × 2, 2 আর 1 3, 3 কিউব। চলতেই থাকবে। বলছে এই ধারাটির, এটা তো একটু ধাক্কা খাই গেছে। ওকে, এখানে বলেছে হচ্ছে কত বলতো, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ কত, যে ভাইয়া গুণোত্তর ধারার হচ্ছে প্রথম পদ হলো এ দ্বারা প্রকাশ করে, এ হচ্ছে 1/3। আর সাধারণ অনুপাত আর কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, এটারও কি সেম গুণ দিয়ে ভাইয়া, উপরেটা ঠিক থাকবে কিন্তু নিচেরটা উল্টায় যাবে। ঠিক আছে, নিচেরটা উল্টায় কি হবে, 3/1 হয়ে যাবে। কাটাকাটি করলে কত থাকবে 3, সেই 3টা থাকবে কোথায়, নিচে থাকবে, 1/3 হবে। ঠিক আছে, এখানে একটা 3, এখানে দুইটা 3, কাটাকাটি করলে একটা 3 থাকে, সেটা নিচে থাকে। তাহলে 1/3। ওকে, যে মানটা কি এক থেকে ছোট। কিভাবে বুঝলাম এক থেকে ছোট, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, যেই ভগ্নাংশের তোমার লব ছোট হর বড়। তাহলে এই সকল ভগ্নাংশকে কি বলে, প্রকৃত ভগ্নাংশ। আর পৃথিবীর প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ অবশ্যই কি হবে বলতো, এক থেকে ছোট হবে। আচ্ছা, তাহলে এক থেকে ছোট হলো। এখন ভাই এক থেকে ছোট দেওয়ার কারণটা কি, দেওয়ার কারণ হচ্ছে এটা সূত্র আসলে কিন্তু দুইটা, সমষ্টি বের করার সূত্র দুইটা। ঠিক আছে, SN = A, যদি তোমার একের থেকে আর এর মানটা তোমার ছোট হয় তাহলে সূত্র হবে তোমার 1 - r⁴n, নিচে হবে কি 1 - r। ঠিক আছে, এখানে যেহেতু এক বড় সেজন্য একের থেকে বিয়োগ করতেছি, যদি আর বড় হইতো তাহলে আরের থেকে বিয়োগ করতাম। আর n হচ্ছে কি, যে n সংখ্যক পদ, কিন্তু আমার তো n সংখ্যক পদ চাই নাই ভাইয়া, আমার চেয়েছে হচ্ছে এখানে 10 সংখ্যক, না 10টি পদের সমষ্টি চেয়েছে, তার মানে 10টা পদের সমষ্টি। তাহলে 10তম পদের সমষ্টি, তাহলে 10টা পদ, তাহলে S10 কত হবে, এ হচ্ছে প্রথম পদ কত 1/3, তারপর হচ্ছে এখানে 1, এখানে মাইনাস, এখানে হচ্ছে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন। ওকে, দিয়ে দিলাম। তাহলে এখানে হবে 1/3 হোল টু দি পাওয়ার কত হবে, যেহেতু তোমার হচ্ছে n এর জন্য পাওয়ার n, 10-এর জন্য পাওয়ার 10, এরপর হচ্ছে 1 - r, এটা হবে হচ্ছে 1 - 1/3, 1 - 1/3, 1 - 1/3। ঠিক আছে,
তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এইখানে এই ক্যালকুলেশনটাকে করে নেই, এটা এটা হচ্ছে এখানে থাক 1/3, এটা এইভাবে থাক। আর এইখানে 1 মাইনাস, দেখো এই পাওয়ার 10 যখন 1-এর উপর গিয়ে পড়বে, 1-এর উপর গিয়ে যখন পড়বে, তখন কিন্তু আসলে 1-এর কোনো তোমার চাওয়া পাওয়া নাই, 1-এর পাওয়ার 1 কোটি দিলেও 1-1ই থাকে, তাহলে 1-1ই থাকবে। কিন্তু 3-এর পাওয়ার 10 মানে হচ্ছে 3^10 হবে, ওকে। আর এইখানে তোমার হচ্ছে 1 মাইনাস 1/3 করলে কত হয়, যে ভাই 1 মাইনাস 1/3 করলে হবে হচ্ছে আপনার কত, 2/3 হবে, তাই তো, 2/3 হবে। 1 মাইনাস 1/3, যে 3 অক্ষে 3, 3 থেকে 1 গেলে কত হয় 2, তাহলে 2/3। ওকে, এরপরে কি করা যায় ভাইয়া, একটা কাজ করো ভাইয়া, গুণ করে দাও, তাহলে 1/3 ওকে 1/3, 1/3 ওকে 1/3। এখন 1/3 ইন্টু, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা কনফার্ম, কিন্তু 1/3 ইন্টু 1/3 টু দি পাওয়ার তোমার হচ্ছে 10। তাহলে সেক্ষেত্রে যখন তোমার হচ্ছে কাটাকাটি করার কিছু থাকে না, তখন কি লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর। তাহলে লবের সাথে লব গুণ হলে 1 ওকে 1, আর এটা গুণ করলে ভিত্তি মিলে গেলে পাওয়ার যোগ, তাহলে কত হয় 10 কেন 11, ঠিক আছে, এটার পাওয়ার 1, 10 আর 1 11, ঠিক আছে, 3^11, আর নিচে কি থাকলো 2/3। ওকে, এরপরে এটাকে কি করা যায় বলো তো, এদের লসাগু কত হবে, 3^11 হবে লসাগু কিন্তু 3^11ই, যেটা সব থেকে বড় 11, 3^11 হচ্ছে লসাগু। আচ্ছা, এখন দেখো 3 দিয়ে 3^11 কে ভাগ করলে কি 3^10 থাকে না, দেখো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লসাগুকে হর দিয়ে ভাগ ভাইয়া লব দিয়ে গুণ। তাহলে আপনি যদি এখানে এই যে এইটাকে, এই যে 3 দিয়ে 3^11 কে ভাগ করেন, তাহলে দেখেন কাটাকাটি করলে 3^10 থাকে, ঠিক আছে, 10 থাকে, 10 থাকবে, তাহলে উপরে থাকবে 3^10, কারণ এই 3^10 উপরে 1-এর সাথে গুণ হলে এই 3^10 ওকে 3^10ই হবে, ওকে। আর মাইনাস এখানে হবে কি বলতো, শুধু 1, নিচে কি থাকবে 2^3। আবারও ভগ্নাংশের ভাগ কিভাবে করে ভাইয়া, যে ভাইয়া গুণ দিয়ে উল্টায় দেয়, উপরেরটা যা আছে তাই থাকবে, নিচেরটার উপরে যত ঠাড়া পড়বে তোমার হচ্ছে 3 যাবে হচ্ছে উপরে আর 2 যাবে নিচে, কাটাকাটি করলে এখানে দেখো কি 3^10 থাকবে, ওকে। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে হচ্ছে তোমার 3^10 মাইনাস 1, আর হচ্ছে এখানে 2 ইন্টু 3^10, এটাই থাকলো। এই কাটাকাটি করলে এখানে কিন্তু তোমার হচ্ছে থাকে না, উপরে একটা 3, নিচে হচ্ছে 11টা 3, কাটাকাটি করলে 10টা 3 থাকবে, নিচে থাকবে, ঠিক আছে, নিচে থাকবে, ওকে, নিচে থাকবে। তাহলে নিচে 2 ইন্টু 3^10 গুণ করলে এটাই হয়, আর 3^10 মাইনাস 1 এটা তো এইভাবেই থাকবে, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত। এতটুকু রেখে দিলেই স্যারও খুশি, আমরা খুশি, সবাই খুশি, দেখতেও ভালো লাগতেছে। ওয়াও। এবার বলেছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টিটা কত, এটা করতে করতে তো ভাইয়া একদম মুখস্থ করে ফেলছি, এটা যে কতবার করেছি আমরা। আচ্ছা, যতবারই করি শেষ হয় না, তবুও যাই হোক, তাহলে হচ্ছে তোমার কোনটাই যে এক্স এর উপর কোন শর্ত, তাহলে কিন্তু এখন কিন্তু এটার কথাই বলা হয়েছে, তাহলে আমি হচ্ছে এখানে আর থাকবো না, আমরা হচ্ছে গ নম্বরে বলছে যে একটা অসীম ধারা, চিন্তা করো একটা অসীম ধারা, এই যে একটা অসীম ধারা, এটা কি সমষ্টি বের করা আসলে সম্ভব? যে ধারাটা অসীম পর্যন্ত বিস্তৃত, সেই ধারার আসলে কখনোই সমষ্টি বের করা সম্ভব না, আনটিল অর আনলেস যেই ধারাটা তোমার যত সামনের দিকে যাচ্ছে তত মান কমতেছে, তত মানটা কমতে কমতে জিরোর খুবই কাছাকাছি চলে যাচ্ছে, যে ভাই জিরোর খুব কাছাকাছি একটা মান চলে গেছে, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশের আকারে যদি ভেবে থাকে, ধরো তো এই যে 1/3 স্কোয়ার, তারপর 1/3 কিউব, এই যে এই মানগুলা দেখো, যত তোমার এই যে 3 এর পাওয়ার যত তুমি নিচে তুমি বাড়াবে, তত তোমার ভগ্নাংশের মান তত কমবে, দেখবে 0 পয়েন্ট বাড়তেছে, 0 পয়েন্ট, এখন 0.1 কোটিটা 0, তারপরে 1, এটারে আর আমরা মান ধরেই বলো, এটারে আর মান ধরবো না, ওটাকে আমরা 0 ধরে নিব। তাহলে এটা আসলে হয় কখন, যখন তোমার এই যে অনুপাতটা, সাধারণ অনুপাত, অনেক গুণোত্তর অসীম ধারার ক্ষেত্রেই সম্ভব আসলে। তো এই সাধারণ অনুপাতটা, এই অনুপাতের পরম মানটা, সাধারণ অনুপাত আর অনুপাতের কি বলতো পরম মান, ঠিক আছে, পরম মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলেই আসলে এটা সম্ভব। এখন 1 থেকে ছোট মানে হচ্ছে পরম মান বলতে, যেমন মাইনাস আসলে সেটা প্লাস হয়ে যায়, পরম মানের কাজ হচ্ছে এটা। তাহলে আমরা দেখি এখানে আসলে আমরা সরাসরি এক্স এর উপর, আমাদের বলেছে এখানে এক্স এর উপর শর্তটা আরোপ করতে,
কিন্তু আমরা সরাসরি এক্স এর উপর কোনো শর্ত প্রথম আরোপ করতে পারবো না, আমরা শর্ত আরোপ করতে হলে আমাদের অনুপাতের উপর আরোপ করতে হবে। তাহলে অনুপাতের উপর যদি শর্ত আরোপ করি তাহলে আসলে ব্যাপারটা দাঁড়াবে গিয়ে দেখি এখানে দেখি আমাদের হচ্ছে সাধারণ অনুপাতটা আসলে কত আসে। তো ভাইয়া সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এটাও ভগ্নাংশের ভাগ, গুণ দিয়ে উল্টায় দিব, 6x + 1 যাবে উপরে, 1 যাবে নিচে, কাটাকাটি করলে 6x + 1 এটা নিচে থাকবে, একটা না একটা থাকবে, এই যে উপরে একটা নিচে দুইটা, কাটাকাটি করলে একটা থাকবে, তাহলে নিচে থাকলো কিন্তু একটা। তাহলে আসলে অনুপাতটা কত হলো বলো তো, 1 উপরে কিন্তু 1, নিচে হচ্ছে 6x + 1। তাহলে এই যে প্রথম পদটাই হলো আমাদের অনুপাতটা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অনুপাতে যদি তোমার হচ্ছে যে পরম মান r = 1 থেকে ছোট, এটার মানেই হচ্ছে তোমার যে r এর মানটা -1 থেকে বড় কিন্তু +1 থেকে কি বলো তো ছোট। তাহলে -1 থেকে বড় আর +1 থেকে ছোট, r এর মান কি প্রথম পদটাই, প্রথম পদের মতোই হয়েছিল 6x + 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে ভাইয়া হয় এখানে যেহেতু দুইটা শর্ত, তাহলে হয় বলতে পারি যে হয় -1 থেকে তোমার হচ্ছে 1/6x + 1 এই মানটা হচ্ছে বড়, অথবা 1/6x + 1 থেকে 1 মানটা হচ্ছে মানে 1 থেকে এই মানটা ছোট, ঠিক আছে। দুইটা লিখতে পারি তাই না, দুইটা কন্ডিশন থেকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে একটা একটা করে কাজ করব। আমি এখানে শুধু 6x + 1টাকে চাচ্ছি, তাহলে ব্যস্তকরণ করে দিব। তাহলে -1কে উল্টাইলে -1ই হয়, কিন্তু 6x + 1কে উল্টাই দিলে এটা হয়তো যে 1 নিচে যাবে, 6x + 1 উপরে, তো তোমার হচ্ছে যাই হোক ওই নিচে 1টা আমরা আসলে দেই না। তো এরকম কখনো যদি অসমতার সমাধানের ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে তোমার হচ্ছে চিহ্নটা পরিবর্তন করে দেই, চিহ্ন না মানে ব্যস্তকরণ করছি, তো দেখো ব্যস্তকরণ -1 উল্টাই দিছি আর এখানে 6x + 1 উল্টাই দিছি, ব্যস্তকরণ করছি, ঠিক আছে। ব্যস্তকরণ করলে এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এই দেখো তোমার লেস দেন হয়ে গেছে গ্রেটার দেন। এরপরে দেখো আমরা হচ্ছে শুধু 6xটাকে যাচ্ছি আপাতত, তার মানে আমি যদি দুই পাশে -1 করি, এটা কিন্তু যে অসমতার আর সমান সমানের কাজ কিন্তু মোটামুটি একই, সমান সমানও যেহেতু উভয় পাশে একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, এখানেও করা যায়। তাহলে এটা দেখো এটা কাটাকাটি চলে গেল, আর এখানে কত হলো -2। 6xটাকেও চাই না ভাইয়া, এটা সব বা দিয়ে কন্টিনিউ হবে আসলে, ওকে। তাহলে এটাও চাই না, তাহলে সেই ক্ষেত্রে 6 দিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিব। তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 কাটাকাটি, আর এটা কাটাকাটি করলে -1/3। তাহলে শুধু x এর উপর কি শর্ত আসলো যে ভাইয়া -1/3 থেকে x এর মানটা অবশ্যই ছোট হতে হবে। খুব ভালো কথা। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে যে এইখানে, ঠিক আছে, এখানেও তোমার হচ্ছে উল্টাই দিলে 6x + 1, আর হচ্ছে এখানে 1কে উল্টাইলে 1ই হয়, এটাও অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। পরিবর্তন হয়ে গেল, এটা হলো বা। তাহলে পরিবর্তন হলে এখন দেখি এখানে কি আসে, দুই পাশে যদি তোমার হচ্ছে -1 করে দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বাদ হয়ে গেল, আর এটাও বাদ হয়ে গেল, তাহলে হয় কত 0। তাহলে এখানে বা 6x, এখানে হলো 0, এরপরে হচ্ছে 6 দিয়ে যদি ভাগ করে দেই, 6x ভাগ 6 আর 0 ভাগ 6, তাহলে 6 কাটাকাটি চলে গেল। তাহলে এখানে কি থাকলো, x থেকে 0, মানে 0 কি আসলে পৃথিবীর যেই সংখ্যা দ্বারাই ভাগ করে না কেন এটা তোমার 0 0ই থাকে। তাহলে x এর মানটা হয় তোমার হচ্ছে 0 থেকে বড় হতে হবে, না হয় কি -1/3 থেকে ছোট হতে হবে। যে তোমার হচ্ছে নির্ণয় শর্ত হবে কি বলতো, হয় আমার এই যে x এর মান -1/3 থেকে ছোট হবে, অথবা x এর মান 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে, অথবা 0 থেকে বড় হতে হবে, এটাই হবে আমার নির্ণয় শর্ত, ঠিক আছে। এটাই হচ্ছে নির্ণয় শর্তটা। এখন বলছে যদি শর্ত প্রথমে নির্ণয় করতে বলছে, তাহলে শর্ত আমরা হচ্ছে তোমার আরোপ করে দিছি, ঠিক আছে। এই যে কোন শর্ত আরোপ করলে, তাহলে এই শর্তটা আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, আর যদি থাকে তাহলে সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তো ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি, আচ্ছা এটা আমরা হচ্ছে পাশে রেখে দিচ্ছি। সমষ্টি বের করার সূত্র হচ্ছে অসীম ধারার যে s ∞ = a 1 - r। তো দেখো a হচ্ছে কি আমাদের প্রথম পদ,
তাহলে আমার এই ধারার প্রথম পদ কত, যে ভাইয়া 1/6x + 1, আর হচ্ছে 1 মাইনাস, দেখো প্রথম পদের মতনই কিন্তু তোমার হচ্ছে আর আসছিল, আরও একই, ঠিক আছে, আর এর মানও কিন্তু এটাই আসছিল। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। ওকে, এটাকে হচ্ছে মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখানে 1/6x + 1, আর নিচে কি থাকতেছে 6x + 1 + 1, আর এখানে -1, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে 1/6x + 1 হচ্ছে, আর নিচে কি থাকতেছে 6x + 1। ভগ্নাংশের ভাগ কিভাবে করে, গুণ দিয়ে উল্টায় দেয় ভাইয়া। কোনটাকে উল্টায়, উপরেরটা যা আছে তাই থাকবে, নিচেরটা উল্টায় যাবে। এই দেখো, এই যে তোমার 6x + 1 যাবে উপরে, আর নিচে কি আসবে বলো তো, শুধু 6x। তাহলে এটা কাটাকাটি গেলে 1/6x হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে এটাই হচ্ছে আমার অসীমতক সমষ্টি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।